জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, অমুক এলাকার মানুষদেরকে ধ্বংস করে দাও, উলট পালট করে দাও। জিবরাইল আমিন তার দলবল ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। আইসা দেখেন ওই এলাকার ভিতরে একজন অথবা কিছু মানুষ অথবা কোনো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির আজগার করতেছে, আল্লাহর ইবাদত করে। জিবরাইল আমিন বলেন, ফাকালা ইয়া রব, হে আল্লাহ, ইন্না ফি আবদাকা ফুলান, এখানে তো আপনার অমুক বান্দা আছে, লাম ইয়াসিকা তরফাত আইন, সে তো এক সেকেন্ডের জন্য, এক চোখের ফলকত সে আপনাকে ভুলে যায় না, সে তো আপনার ইবাদতের ভিতরে লিপ্ত। আল্লাহ, আপনি কি এই আল্লাহর ওলি সহ ধ্বংস করে দিতে বলছেন? শুনেন ভালো করে। ফাকালা আকলিব আলাইহিম ওয়া আকলিব আলাইহি ওয়া আলাইহিম, সর্বপ্রথম ওই আল্লাহর ওলিকে ধ্বংস করো, এরপরে বাকিদেরকেও ধ্বংস করো। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কত্তু, কেন ওই আল্লাহর ওলি শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত করতেছে, জিকির আজগারে লিপ্ত আছে, মুরাকাবা মুহাসাবায় লিপ্ত আছে, বাকি মানুষদেরকে সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে ইবাদত করে, বাকি মানুষদেরকে নসিহত করে না, সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে। সুতরাং শেষ কথা, আমি মুফতি মামুন, মুফতি সুলাইমান সাহেব সহ, মুহিবুল্লাহ আশিকি সহ, আজকের মেহমান যারা আছেন তারা সহ, গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা সহ, জাকিরিন শাকিরিনরা যদি জান্নাতে যাইতে পারবে না, তাদেরও যেমন দায়িত্ব আপনাদেরকে হক কথা শোনানো, আপনাদের প্রথম দায়িত্ব হইল, সর্বপ্রথম ফরজে আইন দায়িত্ব হইল, উলামায়ে কেরাম যারা হক কথা বলে, কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে, আপনারা জেনে শুনে বুঝে আমল করতে হবে, না হয় আপনারাও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। সুদের সাথে জড়িত আছেন, সুদ নেন, ঘুষ খান, ঘুষের সাথে জড়িত, 40, 50, 60 বছর ধরে ইবাদত করতে করতে কপালে দাগ ফালাই দিছে, এখনো আরেকজনের জমিন দখল করা বন্ধ করে না। উনি আলহাজ হাজি সাহেব সাজ্জি, উনি নামাজ পড়ে প্রথম কাতারে। আল্লাহ হেফাজত কর, আল্লাহ হেফাজত কর, আল্লাহ আমাদেরকে হেফাজত কর। অধিকাংশ মানুষ, মনে হয় সম্ভবত আমাদের সহসভাপতি সাহেব এশারের নামাজের আগে আলোচনা করছিলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে যত কারণ আছে তার ভিতরে 3টা কারণ। 1 নম্বর, মানুষের অন্তর ভালো না, 2 নম্বর, মানুষের চোখ ভালো না, 3 নম্বর, মানুষের কান ভালো না। এই 3টা জিনিস ভালো না হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে। আর এদের কথাই আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মনে রাখে, নাউজুবিল্লাহ তো কইছেন। দেখেন আপনি কোন কাতারে পড়েন। কুরআনুল কারীমের সূরা আল মাঈদা, 114টা সূরার ভিতরে 5 নম্বর সূরার নাম হলো সূরা আল মাঈদা। 5 নম্বর সূরা, 6 নম্বর পড়া, 17 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 63 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, ভালো করে খেয়াল করেন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা বলতে যাদেরকে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে বলে আল্লাহওয়ালা। ফজরের নামাজ পড়ছেন, গুনাহ হয়েছে, জোহরের আগে তওবা করেছেন, জোহরের নামাজ পড়েছেন, আপনিও একরকম আল্লাহওয়ালা। জোহরের নামাজ পড়ার পরে গুনাহ হয়ে গেছে, আপনি আসরের আগে তওবা করেছেন খাঁটি মনে, আপনিও কেমন জানি এক ধরনের আল্লাহওয়ালা। দৈনিক গুনাহ হচ্ছে, হওয়ার পরে সাথে সাথে আপনি খাঁটি মনে তওবা করেছেন ঘুমের আগে, আপনিও একরকম আল্লাহওয়ালা। সুতরাং যেই ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা, 2টা পাপ ছাড়া, যেই ব্যক্তি যত গুনাহই করবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, 2টা গুনাহ বাদ দেয়া। একটা হলো শিরিকের গুনাহ, আর 2 নম্বর হইল ঋণের গুনাহ। কোনো ব্যক্তি যদি শিরিকের গুনাহ না করে আর ঋণ না করে, ঋণ নিয়ে যদি মারা না যায়, তওবা করলে আল্লাহ পাক যখন তখন তাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। আপনি যদি শিরিকের সাথে লিপ্ত থাকেন, বেদাতের সাথে লিপ্ত থাকেন, আপনি যদি কুফরি করেন, আপনি যদি ঋণ নিয়ে মারা যান, দোকান থেকে বাকি নিছেন দেন না, একজনের কাছে টাকা নিছেন দেন না, আপনি মনে করেন 1000 বার, 1 লক্ষ বার, 100 কোটি বারও যদি আপনি মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, টাকা দান করেন, হজ করেন, উমরা করেন,
আরো যত যত ভালো কাজ আছে সব করেন, কিন্তু আপনি ঋণ নিছেন, ঋণ দেন না। মনে রাখবেন নবীজি বলছেন আমি তার জানাজা পড়াই না, তার সাথে আমার কোনো সম্পর্ক হাসরের ময়দানে হবে না। এজন্য যারা বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি, কুফর, শিরিক, বেদাত এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আর ঋণ নিয়ে মারা না যাওয়া। মনে রাখেন নবীজি জানাজা পড়তে গেছেন, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, জানাজা পড়তে গেছেন সব কাতার সোজা, নবীজি হাত উঠাইবেন এরকম বলবেন, এমনি হঠাৎ করে জিবরিল আমিন টান দিয়া বলছেন হুজুর জিজ্ঞাসা করেন তো, অথবা এইভাবে বলছেন হুজুর গিয়ে জানাজা পড়াইবেন, বলছেন তার কি ঋণ আছে? যদি কেউ বলছে হ্যাঁ ঋণ আছে, নবীজি জানাজা পড়ান নাই। অন্য রেওয়ায়েতে আছে নবীজি জিজ্ঞাসা করছেন ঋণ আছে, ঋণ ব্যবস্থা, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে? সকল সাহাবাদের সামনে আমি সহ আমার সামনে ওয়াদা করো ঋণ পরিশোধ করবা। যদি কেউ ওয়াদা করছে তাহলে আল্লাহর নবী হয়তো বা তার জানাজা পড়াইছে, না হয় জানাজাও পড়ান নাই। আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি মসজিদের টাইলস দিছেন, ভালো কথা দিছেন, আপনি মাহফিলে দান করেন, তাও ভালো কথা, আপনি এতিমখানা ছাত্রদেরকে খাবান, তাও ভালো কথা। আর একজনের টাকা আপনি যে 10,000 মারছেন, কেউ জানে না, জানে কে? জোরে বলেন জানে কে? আপনি এই ঋণ যতদিন না দিবেন মনে রাখবেন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ঋণ পরিশোধ করে তারপরে মারা যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা আল মাইদা, আমি আলোচনার বিষয়বস্তু একটা নির্ধারণ করি, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বিশরতিল কুদরাহ, সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুন, তোমাদের ভিতরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহকে মানে তারা। আল্লাহওয়ালা কারা? যারা নবীকে মানে তারা। আল্লাহওয়ালা কারা? যারা হারাম খায় না তারা। আল্লাহওয়ালা কারা? মা বাবার খেদমত করে যারা। আল্লাহওয়ালা কারা? ঋণ পরিশোধ করার চেষ্টা করে মারা যায় তারা। আল্লাহওয়ালা কারা? আলেমদেরকে সম্মান করে যারা। আল্লাহওয়ালা কারা? মা বাবার খেদমত করে যারা। আল্লাহওয়ালা কারা? ছোটদেরকে স্নেহ করে যারা। আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহর নবীকে মানে তারা। আল্লাহওয়ালা কারা? যারা গুনাহ হওয়ার পরে সাথে সাথে তৌবা করে তারা। আল্লাহওয়ালা তারা। আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুন, তোমাদের ভিতরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ, ওয়াল আহবার, যারা ধর্মগুরু, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, এটার ব্যাপারে আসলে বলা হয় ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানদের ভিতরে, অমুসলিমদের ভিতরে যারা ধর্ম সম্পর্কে যারা জ্ঞানী তাদেরকে, এবং যারা উলামায়ে কেরাম, বিশেষ করে যারা আল্লাহ রসুলকে মানে, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা চলে, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বললেন, তোমরা কেন মানুষদেরকে দুইটা গুনাহ করার জন্য, দুইটা গুনাহ না করার জন্য কেন বলো না? মানে তাদেরকে বলো, মানুষদেরকে বলো তারা যেন দুইটা গুনাহ না করে। কয়টা গুনাহ? এই আয়াতে সূরা আল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে যারা আল্লাহওয়ালা ধর্মগুরু, যারা ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, যারা বুঝো, তারা কেন, আল্লাহওয়ালারা, ধর্মগুরুরা, তোমরা কেন দুইটা গুনাহ থেকে নিষেধ করো না? তারা যেন এই দুইটা গুনাহ না করে তোমরা কেন বলো না? দুইটা গুনাহ কি কি? আন কওলিহিমুল ইসমুন, একটা হইল মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটা আমাদের সমাজের মধ্যে পেশা হয়ে গেছে, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে মানুষ তাকে বেশি মনে করে ভালো কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা থেকে নিষেধ করো না কেন তোমরা? আল্লাহর ওলিরা যারা, কেন নিষেধ করো না? তারা যেন মিথ্যা কথা না বলে। ওয়া আকলিহিমুস সুহত, সিন হাতা, ওয়া আকলিহিমুস সুহত, যারা সুদ নেয়
সুদ দেয়, যারা ঘুষ খায়, ঘুষ নেয়, ঘুষ দেয়, ঘুষের সাক্ষী হয়, সুদের সাক্ষী হয়, তাদেরকে হারাম খাওয়া থেকে কেন নিষেধ করো না? লাবিসা মা কানু ইয়াসনাউন। তোমরা কিন্তু মারাত্মক ধরনের অপরাধ করতেছো, অনেক অন্যায় কাজ করতেছো, তাদেরকে কেন মিথ্যা কথা বলা থেকে নিষেধ করো না? হারাম খাওয়া থেকে কেন নিষেধ করো না? তোমরা কিন্তু এই দুইটা গুনাহ থেকে নিষেধ করো। মানে আল্লাহ অর্ডার দিতেছেন আমাদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে, বক্তাদেরকে, ওয়াইজদেরকে, মুফতিদেরকে, যারা নবীর সুন্নত মানে তাদেরকে, যারা নামাজ পড়ে তাদেরকে, যারা রোজা রাখে তাদেরকে, যারা তাবলীগ করে তাদেরকে, এমনকি পৃথিবীতে যত আনেওয়ালা উম্মত আছে সবাইকে আল্লাহ অর্ডার করলেন আমরা সবাই যেন মিথ্যা কথা না বলি, হারাম না খাই। ভালো করে খেয়াল করেন, নবীজি বলছেন হারাম খাইলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোরের কোনো নামাজ নাই, হারামখোরের কোনো হজ নাই, হারামখোরের কোনো সদকা নাই, দান নাই, হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা যা জানো অপর মুসলমানের কাছে পৌঁছাও। আমি আপনার কাছে আল্লাহর রসুলের এই বাণীটা পৌঁছানোর জন্য বলছি। মিথ্যা কথা ছাড়েন, না হয় জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন। হারাম খাওয়া বন্ধ করেন, না হয় আপনার জন্য জান্নাত যাওয়া কঠিন। আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই ব্যক্তির রক্ত মাংস গোশতের টুকরা হারামের মাধ্যমে হবে, ওই হারাম শরীর নিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। আপনি হারাম খাইছেন, সুদের কারবার করেন, হারাম খান, অন্যের জমিন দখল করেন, টাকা মাইরা দিছেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি যতই বড় আবেদ বলেন, যতই বলে জাকের বলেন, যতই বড় শাকের হন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যতদিন আপনি হারাম না ছাড়বেন। কথা বুঝে আসছে? সুদ খান কেডা কেডা? হাত উড়ান তো দেখি। এ আসে কে? ঘুষ খান কেডা কেডা? হাত উড়ান। আচ্ছা, সুদও খান না, ঘুষও খান না, রাস্তা দেখায় দেন কে কে আছেন? সবাই তো আল্লাহর ওলি হয়ে বয়ে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে হক কথা, সত্য কথা একটি হলেও অপর মুসলমানের কাছে পৌঁছাও। আমি 2-4টা হাদিস অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শোনাইতেছি। আমার বয়ানের বিষয়বস্তু কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা সাধ্য অনুযায়ী। আপনাকে বলছি, আমিও আপনিও সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত, কিছু মানুষ এমন থাকা উচিত, যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বুঝে থাকলে বলেন, এদিকে তাকান, বুঝে থাকলে বলেন, এলাকায় যদি শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হয়, গান হয়, নাটক হয়, সিনেমা হয়, শরীয়তের বিরুদ্ধে যদি কাজ হয়, তাহলে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর তারাই বাধা দিবে, নাকি আমরা সকলেই মিলে বাধা দেওয়ার দায়িত্ব? এই জোরে বলেন না কেন? জোরে বলেন, সকলের দায়িত্ব নাকি দায়িত্ব কিনা? সকলের দায়িত্ব। এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা কি শুধু খালি বক্তাদের দায়িত্ব, ইমামদের দায়িত্ব না? আমরা সকলের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস শুনেন, নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে, তোমাদের এলাকায়, তোমাদের রাষ্ট্রে, তোমাদের সমাজে, তোমাদের চোখের সামনে যদি কোনো শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়, মান রাআ মিনকুম মুনকারা, তুমি যদি দেখো তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার এলাকায়, তোমার ঘরের সামনে, তোমার ডাইনে বামে পিছনে সামনে, তোমার জানামতে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, তুমি যদি জানো, ফালইউগাইয়িরহু বিয়াদি, সর্বপ্রথম হাতে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি,
যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে বাধা দিবে, জবান দিয়ে বলবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি হাতে দেওয়ার ক্ষমতা না থাকে, হাতে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে দিবে, জবান দিয়ে বলবে, জবান দিয়ে চেষ্টা করবে। জবান দিয়েও যদি চেষ্টা না করতে পারো, দিলে দিলে ঘৃণা করবে, ফিকির করবে, চিন্তা করবে কিভাবে এই শরীয়তের বিরুদ্ধে কাজটা কেন যেন না হয়, যাতে না হতে পারে, বন্ধ হয়, এটা দিলে দিলে ফিকির করবে। তুমি যদি এটাও না করো, দিলে দিলে ফিকিরও যদি না করো, মনে রাখো এটা হইলো 3 নম্বর ইমানদার, সর্বনিম্ন ইমানদারের পরিচয়। শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হইলে তুমি হাতে বাধা দিবে, মুখে বলবে, তাও যদি না পারো তাহলে তুমি জবান দ্বারা, দিল দ্বারা তুমি ফিকির করবে, চিন্তা করবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে, যাতে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ না হয়। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হইলো সর্বনিম্ন ঈমানের পর্যায়। বলেন, সমাজে যদি নাটক হয়, সিনেমা হয়, চাঁদা কারা দেয় বলেন? আমরা। এখন কথা কয় না, সবার জবান বন্ধ হয়ে গেছে। টাকা চাঁদা কারা দেয় বলেন? আমরা সবার আগে, নামাজেও সবার আগে, উমরাতেও সবার আগে, হজেও সবার আগে, মাহফিলেও সবার আগে, গানের মধ্যেও সবার আগে, নাটকেও সবার আগে, সব জায়গায় চাঁদা দিই আমরা। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার টাকা কোন পথে খরচ করছেন, কিভাবে কামাই করছেন। নবীজি বলছেন, নবীজি আমিনা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, রসুল বলেছেন লা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন, কিয়ামতের ময়দানে বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে, ততক্ষণ এক পা, এক কদম, একটা সেকেন্ডের জন্য পা সামনেও নিতে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না, এক কদম সামনে যাইতে পারবে না। জিজ্ঞাসা করবেন আল্লাহ আন উমরিহি ফিমা আফনা, সময় দিছিলাম, হায়াতের জিন্দেগি দিছিলাম, কিভাবে খরচ করছো বলো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল দিছিলাম, কোন পথে খরচ করেছো বলো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, টাকা কোন পথে খরচ করছিলা, কোন পথে কামাই করছিলা, কিভাবে কামাই করছিলা, কিভাবে খরচ করছিলা। ওয়া মাযা আমিলা লিমা আলিমা, যা জানতা তা অনুযায়ী আমল করতে কিনা। সবাইকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, অন্যের জমিন আত্মসাৎ করা, সুদ দেওয়া, সুদ নেওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, অন্যের উপর জুলুম করা, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের উপর জুলুম করা, গরিবের উপর জুলুম করা, উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করা, আমার আশপাশে যারা আছে তাদের উপর জুলুম নির্যাতন করা, এইগুলো যদি আমি বন্ধ না করি, কোনো ইবাদত আমি যতই করি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শরীয়ত বিরুদ্ধে কাজ দেখলে আগে হাতে বাধা দেওয়ার চেষ্টা করব, তারপরে জবান দিয়ে বলবো, তারপরে দিলে দিলে ফিকির করব। নবীজি বলেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু সুম্মা লা ইউগাইয়িরুনা ইল্লা ইউশিকু আন ইয়াম্মাহুমুল্লাহু বিইকাবিন আই ক্বাবলা আন ইয়ামুতু। নবীজি বলেন, কোনো জাতি, কোনো সম্প্রদায়ের মধ্যে যদি কোনো এলাকার মধ্যে কিছু মানুষ গুনার কাজ করে, বাকিরা দেখে দেখে হাসে, মজালো। বাধা দেওয়ার ক্ষমতা আছে, বাধা দেয় না। হাতে বাধা দেওয়ার ক্ষমতা আছে, দেয় না। জবান দেয়া বলার ক্ষমতা আছে, বলে না। দিলে দিলে ফিকির করার ক্ষমতা আছে, করে না। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা অন্যায় কাজ করে, অন্যায় কাজ করার পরেও আরো বাকি মানুষ কিছু আছে তারা বাধা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু বাধা দেয় না। মনে রাখো, যারা বাধা দিতেছ না, ক্ষমতা যারা আছে বাধা দিতেছ না, মৃত্যুবরণ করার আগে হইতে পারে আল্লাহ তোমার উপর গজব নাজিল করতে পারে। এই জন্য সাবধান। নবীজি বলছেন, তোমরা যারা দেখো তোমার সমাজের ভিতরে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়, সাথে সাথে হাতে বাধা দিবা। যদি না পারো জবান দিয়ে বলবা, তা না পারো দিলে দিলে ফিকির করবা। কেন? এটা যদি না করো তাহলে তুমি আযাবের ভিতরে পড়বা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। নবীজি বলেন, ইযা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাজিয়াহা কানা কামান শাহিদা আনহা। নবীজি বলেন, এলাকায় যদি কোনো মানুষ, কিছু সংখ্যক মানুষ যদি শরীয়তের বিরুদ্ধে কাজ করে,
কিছু মানুষ যদি দূরে থাইকা এটা জুগাল দেয়, টাকা দেয়া, বুদ্ধি দেয়া, বিভিন্নভাবে এটা সহযোগিতা করে, সে যদি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, সে ওই জায়গা থাইকাই এই গুনার একটি গুনারও সব না, গুনার কারণে যেই পরিমাণ মানুষ গুনাহ করবে তার ইশারা ইঙ্গিতে মদদে সাহায্যে বুদ্ধি পরামর্শে যে কোনো জায়গা থেকে থাকুক, ওই জায়গা থেকেও সে এই গুনার একটা অংশ সেও পাবে। আর নবীজি বলেন, তুমি যদি দেখো তোমার সমাজে শরীয়তের বিরুদ্ধে কাজ হচ্ছে, তুমি এলাকাতে আসো, তোমার সামনে দেওয়া হচ্ছে, তুমি দিলে দিলে ফিকির করতেছো, অপছন্দ করছো যাতে এই কাজটা না হয়, তুমি এলাকাতে থাকার পরেও আমি আল্লাহ তোমার আমল নামায় এই গুনাহ দিব না। মনে রাখেন, আপনি ঢাকায় আছেন, এই পুরা বাড়িতে যদি কোনো গুনার কাজ হয় আর আপনি ঢাকা থেকে আপনি ফোন দিয়ে বলেন, চেয়ারম্যান সাহেব আপনি করেন, মেম্বার সাহেব আপনি করেন, এই তোরা কর, কেডা বাধা দে, আমি আসি দেখমু, আপনি ঢাকা থেকে ওই গুনাই পাবেন। আপনার পরামর্শ কথা শুনে যত মানুষ গুনাহ করবে, আপনি ঢাকা থেকেও যেখানে থাকেন সেখানে থেকে ওই পরিমাণ গুনাহ আপনার হবে। ভালো করে খেয়াল করেন। শেষ করছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন। তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফিয়া রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। তাফসিরে বাইজুবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজুবী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। আল্লাহর সবচাইতে বড় বড় ওলিদের ভিতরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উনিও একজন ওলি ছিলেন। রসুলের একটা হাদিস নকল করেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। শেষ করছি, হাদিসের এবারটা শুনেন ভালো করে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবাদেরকে আলোচনা শোনাইছেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ তাআলা জিবরিলকে ডাকে বললেন, ও জিবরিল, অমুক এলাকার মানুষ গুনাহ করতে করতে, তারা আল্লাহর নাফরমানি করতে করতে এমন অবস্থা হয়েছে, আমি আল্লাহ রাগ হইলাম, তাদের সবাইকে উলট পালট করে তাদেরকে নিস্তানাবুদ করে দাও, ধ্বংস করে দাও। ফাকাল ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাত আইন। এদিকে তাকান, ভালো করে শুনেন, শেষ করে দিচ্ছি। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, অমুক এলাকার মানুষদেরকে ধ্বংস করে দাও, উলট পালট করে দাও। জিবরাইল আমিন তার দলবল ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। আইসা দেখেন ওই এলাকার ভিতরে একজন অথবা কিছু মানুষ অথবা কোনো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বৈশা বৈশা আল্লাহর জিকির আজগার করতেছে, আল্লাহর ইবাদত করে। জিবরাইল আমিন বলেন, ফাকাল ইয়া রব, হে আল্লাহ, ইন্না ফীম আবদাকা ফুলান, এখানে তো আপনার অমুক বান্দা আছে, লাম ইয়াসিকা তরফাত আইন, সে তো এক সেকেন্ডের জন্য, এক চোখের ফলকত সে আপনাকে ভুলে যায় না, সে তো আপনার ইবাদতের ভিতরে লিপ্ত। আল্লাহ, আপনি কি এই আল্লাহর ওলি সহ ধ্বংস করে দিতে বলছেন? শুনেন ভালো করে। ফাকালা আকলিব আলাইহিম ওয়া আকলিব আলাইহি ওয়া আলাইহিম, সর্বপ্রথম ওই আল্লাহর ওলিকে ধ্বংস করো, এরপরে বাকিদেরকেও ধ্বংস করো। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কত্তু, কেন ওই আল্লাহর ওলি শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত করতেছে, জিকির আজগারে লিপ্ত আছে, মুরাকাবা মুহাসাবায় লিপ্ত আছে, বাকি মানুষদেরকে সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে ইবাদত করে, বাকি মানুষদেরকে নসিহত করে না, সে একা একা জান্নাতে যাইতে চাচ্ছে। সুতরাং শেষ কথা, আমি মুফতি মামুন, মুফতি সুলাইমান সাহেব সহ, মুহিবুল্লাহ আশিকি সহ, আজকের মেহমান যারা আছেন তারা সহ, গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা সহ, জাকিরিন শাকিরিনরা যদি জান্নাতে যাইতে পারবে না, তাদেরও যেমন দায়িত্ব আপনাদেরকে হক কথা শোনানো, আপনাদের প্রথম দায়িত্ব হইল, সর্বপ্রথম ফরজে আইন দায়িত্ব হইল, উলামায়ে কেরাম যারা হক কথা বলে, কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে, আপনারা জেনে শুনে বুঝে আমল করতে হবে, না হয় আপনারাও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। বুঝে আসলো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা বললেন, এই ইউসা ইবনে নুন, তোমার এলাকায় 1 লক্ষ মানুষ বসবাস করছে,
তোমার এলাকায় 1 লক্ষ মানুষের ভিতরে 40,000 মানুষ অনেক নামাজি, রোজা রাখে, হজ করে, ইবাদত করে। এই 40,000 মানুষ তারা খুব ভালো, আর বাকি 60,000 মানুষ হলো গুনাহগার। ইউশা ইবনে নুন তাফসিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যা, এই যে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, বললেন ইউশা ইবনে নুন, তোমার এলাকার ভিতরে 1 লক্ষ মানুষ আছে, 60,000 মানুষ পাপী আর 40,000 মানুষ ভালো। 60,000 মানুষদেরকে ধ্বংস তো করবই, সাথে সাথে 40,000 মানুষ যারা ভালো এদেরকেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ধ্বংস করে দিব। ইউশা ইবনে নুন জিজ্ঞাসা করলেন, আল্লাহ যারা গুনাহগার 60,000 তাদেরকে তো ধ্বংস করবেন, 40,000 যারা ভালো এদেরকে ধ্বংস করবেন কে? ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা ওহী পাঠায় বললেন যে তারা যারা বুজুর্গ, তারা যারা 60,000 যারা গুনাহগার আছে তাদেরকে তারা নসিহত করে না, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না। এই জন্য 60,000কে যেমন ধ্বংস করব, সাথে সাথে 40,000 যারা ভালো এদেরকেও তাদের সাথে ধ্বংস করে দিব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাকে অনুরোধ করছি, সাধ্য অনুযায়ী যদি সৎ কাজের আদেশ যদি আমরা যারা জানি তারা যদি না করি, আল্লাহর যখন আযাব গজব আসবে তখন আমরা আগে ধ্বংস হয়ে যাইব। এই জন্য যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দিনের পথে চলেন, আল্লাহ রসুলকে যারা মানেন, দিনের পথে যারা চলেন, তারা যা জানেন তারা অপর মুসলমানের কাছে পৌঁছাইবেন, অপর ভাইয়ের কাছে পৌঁছাইবেন, এটা সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।